শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো শিলচর কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ের খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে কাছাড় জেলায় আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বিতরণ করিবেন মন্ত্রী পরিমল শৈক্লবৈদ্য। ধলাই, সোনাই, কাটিগড়া এবং উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনে যোগ্য সুবিধাভোগীদেরকে রেশন কার্ড প্রদান করা হবে। 16 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে এই নতুন রেশন কার্ড বিতরণ করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন বছরে অর্থাৎ 2024 সনেতে নতুন করে লোকেদেরকে 2 লাখ সরকারি ঘর দেওয়া হবে বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 1 লাখ ঘর এবং মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে 1 লাখ ঘর, সর্বমোট 2 লাখ সরকারি ঘর দেওয়া হবে বলে জানানো হয়েছে। তার সাথে আসাম সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর লাভ করা একাংশ লোকের ঘরে ঘরে গ্রাম উন্নয়ন বিভাগের আয়ুক্তের অভিযান চালানো হবে। কারণ হলো যে সকলেরা সরকারি ঘর লাভ করে ঘর সম্পূর্ণ করেননি তাদের উপর অ্যাকশন নেওয়া হবে বলে খবর এসেছে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আসাম সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এসএইচজি গ্রুপে থাকা 39 লাখ মহিলাদেরকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। তার সঙ্গে মহিলাদেরকে আরো 25,000 টাকা করে ঋণ দেওয়া হবে। এই 25,000 টাকার মধ্যে 12,500 টাকার ভর্তুকি আসাম সরকার বহন করিবে বলে জানানো হয়েছে। তার সঙ্গে আসাম সরকার থেকে এসএইচজি গ্রুপে থাকা মহিলাদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে যে কোন জেলার কত মহিলাদেরকে এই টাকা দেওয়া হবে। এই লিস্ট অনুযায়ী কাছাড় জেলায় 1,45,000 মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে। তার সঙ্গে করিমগঞ্জ জেলায় মোট 96,771 জন মহিলাদেরকে এই 10,000 টাকা করে দেওয়া হবে এবং হাইলাকান্দি জেলায় মোট 64,011 জন মহিলাদেরকে এই 10,000 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। তবে এই 10,000 টাকার অনুদান শুধু এসএইচজি গ্রুপের লিস্টে নাম থাকা মহিলারাই লাভ করিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশেতে খুবই দ্রুত গতিতে বাড়িতেছে করোনা ভাইরাস। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে 441 জনের মধ্যে করোনার পজিটিভ পাওয়া গেছে বলে খবর এসেছে। তার সঙ্গে শিলচরেতেও একজনের মধ্যে করোনার পজিটিভ পাওয়া গেছে বলে জানা গেছে এবং মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 3,238টি রয়েছে বলে জানা গেছে। এরপরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি সুখবর ঘোষণা করা হয়েছে। রেশন কার্ড থাকা সকলেরা সরকারি কি সুবিধা লাভ করিবেন তা কেন্দ্রীয় সরকার থেকে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী আপনাদের যদি রেশন কার্ড থাকে তাহলে উজ্জ্বলা আঁচনির গ্যাস কানেকশন নিতে পারিবেন এবং রেশন কার্ড থাকা প্রতিজনে লাভ করিবেন অরুণোদয় আঁচনি এবং রেশন কার্ড থাকা প্রতিজনে 5 কিলোগ্রাম করে চাল এবং আয়ুষ্মান কার্ডের সুবিধা। তার সঙ্গে আয়ুষ্মান কার্ড যদি না থাকে তাহলে আয়ুষ্মান কার্ডের পরিবর্তে রেশন কার্ড ব্যবহার করিতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই দেশেতে মোবাইলের মূল্য আগের তুলনায় অনেকটাই কমে যাবে বলে খবর এসেছে। কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিদেশ থেকে আসা মোবাইল পার্সের উপর থেকে গভর্নমেন্ট ট্যাক্স অনেকটাই কমানো হয়েছে, যার ফলে দেশেতে ফেব্রুয়ারি মাসেতেই মোবাইলের মূল্য অনেকটাই কমে যাবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে আপনারা ইউপিআই এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে 5 লাখ টাকা পর্যন্ত লেনদেন করিতে পারিবেন বলে খবর এসেছে। তবে মেডিকেলের ক্ষেত্রে এবং বিদ্যালয়ের ক্ষেত্রে এই 5 লাখ টাকা লেনদেন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।